ভাইরে, মায়া আপনাকে অসম্ভব লাইক করে। আপনি যদি আবারও ক্রস চেক করতে চান করতে পারেন। আর আমার কথা যদি এক বর্ণ মিথ্যা হয় তাহলে একটা তলোয়ার নেবেন, শোর্ট অফ টিপু সুলতান, আমার ঘাড়ে দুটো কোপ দেবেন, কল্লাটা ফালাই দেবেন। ও আমার জন্য অর্ককে খুন করেছে? ভাবি, ওটা একটা অ্যাক্সিডেন্ট। বাহ, চমৎকার জাজমেন্ট। আপনি আমার নামে শাফিন স্যারকে যা তা কথা বলেছেন। শাফিন স্যার এখন আমার সম্পর্কে কি ভাববে? আরে থামো, আগে সব কথা শোনো, না শুনলে তো পক 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 করে যাচ্ছ। কি শুনবো? সবকিছু তো সামনাসামনি শোনা হয়ে গেল। মারো সুন্দরী, আমাকে একটু মারো। আরে কংগ্রাচুলেশনস। কেন? এই যে আপনার আইডিয়াটা অ্যাপ্রুভ হলো। ও তাই? এটাতে তো কংগ্রেচুলেশন বলার কিছু নেই, তাছাড়া আইডিয়াটা তো আমার না। তাহলে ওই যে কাল পৃথা ম্যাডাম বললো না আইডিয়াটা পুরনো সেকেলে, আমি তো জাস্ট পুরনো বোতলে নতুন জিনিসই ঢেলে দিলাম, দ্যাটস ইট। আপনি পারবেন। হ্যাঁ আমি জানি আমি পারবো, শুধু আমেরিকান এমবাসি বুঝলো না। বিদেশে আর কি খুব শখ আপনার? না মানে ঠিক তা না, তবে যেতে পারলে ভালো হতো। আই মিন প্রিপারেশন ঠিকঠাক ছিল, আর হতাশ হলে যে অবস্থা হয় আর কি। নেক্সট টাইম ট্রাই করবেন। আর না, আমি একবার কিছু ছাড়লেই সেটার পেছনে আর ঘুরি না, এটা আমার ধর্ম। মানে কি নেক্সট টাইম আপনার হলেও আপনি যাবেন না? প্রশ্নই আসে না। এসো, খেতে এসো। খেতে এসো মানে? এখন খাওয়ার টাইম হয়েছে নাকি? একদিন একটু আগে খেলে কি হয়? ছেলেটা একা বসে খাবে? ছেলে? কোন ছেলে? আরে অর্ক এসেছে। কি? অর্ক ফিরে এসছে? আর সে কথাটা তুমি আমাকে এতক্ষণে বলছো? আহা, মাত্রই তো এলো। আমি টেবিলে খাবার দাবার দিলাম, তারপর তোমাকে ডাকতে আসলাম। খুব ভালো করছো, তুমি আমাকে এখন উদ্ধার করে ফেলেছো। তুমি কি এখন আমার সাথে ঝগড়া করবে? ওকে খেতে বসে গেছে? না, এখনো বসেনি। তোমাকে ডাকতে আসলাম, তুমি ওর সাথে বসে খাবে। কিছু বলেছে? এতদিন কোথায় ছিল? না, সেরকম কিছু বলেনি। মাথায় ব্যান্ডেজ দেখলাম। কি ব্যান্ডেজ? কিসের ব্যান্ডেজ? ব্যান্ডেজ কিসের হয় তুমি জানো না? না মানে ব্যান্ডেজটা কেন? ওই কোথায় নাকি অ্যাক্সিডেন্ট করেছে, আমি অত শত জানতে চাইনি। বাবা, আমার ছেলে আমার কাছে ফিরে এসছে, আমি তাতেই খুশি। আর সবচেয়ে ভালো ব্যাপার কি জানো? ও যথেষ্ট নর্মাল। তাহলে তো ভালোই। ঠিক আছে চলো। এসো এসো। আরে তুই খেতে বসে গেছিস, আমাকে ডাকবি না? ওই খাবার সামনে থেকে এমন খিদে পেয়েছিল, দেখে বসে বললাম। আমি তোর বাবাকে ডাকতে গিয়েছিলাম, তোর সাথে যেন বসে খায় সেজন্য। কি রে, কেমন আছিস বাবা? ফার্স্ট ক্লাস।
বাবাকে নিশ্চয়ই জোর করে খেতে বসাচ্ছ না? আরে না না, জোর করে কেন হবে? এখন বয়স বেড়েছে, বারবার খিদে লাগে। তাই নাকি? আমি তো জানতাম যে বয়স বাড়লে নাকি খিদে, ঘুম এসব কিছু কমতে থাকে। তোর বাবা না সবই উল্টো। কই, তুমি বেড়ে দেবে তাকে নিজে হাতে নিয়ে খেতে হবে? দিচ্ছি দিচ্ছি। দেখি দাও দেখি। তা বাবা, এতদিন কোথায় ছিলি? আহা, মাত্র এলো ছেলেটা, এখনই প্রশ্ন? তাই তো না, মানে খেতে বসেছি, একটা কিছু নিয়ে তো আলাপ করা যায়, তাই না? নির্দিষ্ট কোথাও যায়নি, একটা প্রশ্নের উত্তর জানার জন্য কয়েকটা জায়গায় যেতে হয়েছিল। কি প্রশ্ন? প্রশ্নটা তেমন কিছু না মা, না জানলেও চলতো, তবু। মানে আমি কি করেছি? কি করেছেন আপনি? আপনি আমার নাম ঠিকানা আপনার ডায়েরিতে লিখে রেখেছিলেন। ওটা তো আমি এমনিই লিখেছিলেন, তাই তো? হ্যাঁ। কিন্তু আপনার সেই এমনি লেখাটা আমার গোটা জীবনটাকে মানুষের কাছে অপরাধী বানিয়ে ফেলেছে। আমি কিছু বুঝতে পারছি না। আপনার লেখা একটা ডায়েরি পুলিশ কোনোভাবে খুঁজে পায়, আর সেখানে আমার নাম ঠিকানা দেখে আমাকে ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। এটা আপনি এতক্ষণে, তার মানে আপনি পুলিশকে হেল্প করার জন্য? না, আমি পুলিশকে আপনার নাম বলিনি। ইনফ্যাক্ট তখন আপনার কথা আমার মনেই পড়েনি। কিন্তু আপনি শুধু আমার কথা মনে রাখেন না, আমার ঠিকানা পর্যন্ত জোগাড় করে ডায়েরিতে লিখে রেখেছিলেন। কেন? আর কেনই বা আপনার মতো মেয়ে আজ এই পথে? তখনকার জুই আর এই জুইকে কিন্তু আমি মেলাতে পারছি না। মেলাতে যাবেন না অর্ক, আর এই জন্যই বলছি আপনি চলে যান। যাক, জানা হয়েছে তাহলে। হ্যাঁ, যাও, তোমাদের কথা বলো, কি খবর? আমরা ভালোই আছি, দিন কেটে যাচ্ছে। আর সন্তানরা ভালো থাকলে বাবা মাদের ভালো থাকা হয়। সে আচ্ছা অর্ক, এখন তুই কি করবি না করবি কিছু ঠিক করেছিস? না মানে আমরা ভাবছিলাম যে যদি বিদেশে পড়তে যাওয়া তো ভালো হয়, অস্ট্রেলিয়া বা কানাডা, সেখানে আমার লোক আছে। না বাবা, কিছু করলে এখানেই করবো। ঠিক আছে, তুই যদি বলিস তাহলে দু একটা কোম্পানিতে আমি নিজেই চেষ্টা করে। এখন কিছু করতে হবে না, প্রাথমিক চেষ্টাটা আমাকে করতে দাও। নিজের উপর রাস্তাটা এখনো ফুরিয়ে যায়নি। ভেরি গুড। আমি কিন্তু তোর কাছ থেকে এরকম কিছু একটা আশা করেছিলাম। কি হলো, মাকে উঠে যাচ্ছিস কেন? না, ওই এমন খিদে পেয়েছিল যে খেতে বসার আগে মনে হচ্ছিল যে পুরো গামলাটাই বোধহয় খেয়ে ফেলবো। এখন মনে হচ্ছে যে একটু বেশি নিয়ে ফেলেছি। আপনি নাকি আমার পরে রাগ করেছেন? আমি কেন? কে বললো আপনাকে? সব কথা বলতে হয় নাকি? এই প্রফেশনে এতদিন ধরে কাজ করছি, আমি কি কিছু বুঝতে পারবো না? দেখেন, আমি কিন্তু সত্যিই রাগ করিনি। ইনফ্যাক্ট রাগ করার মতো তো কোনো কারণ ঘটেনি। ঘটেছে। আপনি সেদিন যখন আপনার আইডিয়াটা শেয়ার করেছিলেন, আমি সেটাকে অ্যাপ্রিশিয়েট করিনি। ওটা অ্যাপ্রিশিয়েট করার মতো কোনো আইডিয়া ছিল না। তারপরও ক্লায়েন্ট তো ওটাই পছন্দ করেছে। এটা আমার একটা স্ট্র্যাটেজি বলতে পারেন। কিরকম? ফর এক্সাম্পল, আপনি বা সুমি আপনারা দুজনে কিন্তু প্রোডাক্ট দেখেছেন, কিন্তু যেটা দেখেননি সেটা হলো হচ্ছে কাস্টমার ফাইলটা, ক্লায়েন্ট ফাইলটা। আমি ক্লায়েন্ট ফাইলটা পড়ে যেটা চেয়েছি ওদের সাইকোলজিটা বোঝার চেষ্টা করেছি এবং অ্যাকর্ডিংলি ডেলিভারি দিয়েছি। সত্যি আপনার কাছ থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। এবার কিন্তু লজ্জা দিচ্ছি। না, সিরিয়াসলি আপনার লজিকটা আমার পছন্দ হয়েছে। শুনুন, একটা বড় প্রজেক্ট আছে, আমি চাই সেটাতে আপনি ইনভলভ হন।
ওকে, সুমিকে ডাক দিব? ওকে না, এটা আমি আর আপনি মিলেই ডিল করবো। ও কিন্তু ভালো ক্রিয়েটিভ, একটা অ্যাকসেপ্ট হয়নি বলে ওকে। ব্যাপারটা তা না, সুমি অন্য কোনো প্রজেক্ট দেখবে, এটা আমরা দুজন ডিল করব। কেন, আমার সাথে কাজ করতে আপনার আপত্তি আছে? না না, আপত্তি কি আছে? না মানে আমি বলতে চাইছিলাম যদি ও জানে তাহলে মন খারাপ করতে পারে। ওটা আপনি আমার উপরে ছেড়ে দিন। ওকে, প্রজেক্টটা কিসের? এই যে ফাইল, এখানে ডিটেলস আছে, চোখ খুলে নিন, তারপর আমরা বসছি। ঠিক আছে। ও মা, তারা কিসের? আমি তো বলিনি আজই বসবো, সারাদিনে তো কাজ করলে চলবে। সরি, আসলে একটা কাজ ঘাড়ের উপর এসে পড়লে ওই কাজটা ছাড়া আর কিছুই ভাবতে পারি না। ভেরি গুড। আপনি কিছু বলতে চেয়েছিলেন আমাকে? না, এমনি ভাবলাম যে কফি খেতে খেতে আমরা গল্পই করতে পারি, তাই না? মানে আপনি এখানে একদিন হলো জয়েন করেছেন, আপনার সম্পর্কে তো কিছু জানাই হলো না। বেশ, তো খাওয়া যেতে পারে কফি। দাঁড়ান, অর্ডার দিচ্ছি। আমার রুমে দুটো কফি পাঠাও, উইথ মিল্ক অ্যান্ড সুগার। দুটোই মিল্ক অ্যান্ড সুগার সহ। তারপর বলুন, আমাদের অফিসের অ্যাটমসফিয়ার আপনার কেমন লাগছে? হ্যাঁ, ভেরি কুল, ভালো লাগছে আমার, যথেষ্ট, সবাই অনেক কোঅপারেটিভ, ঠিকঠাক। গুড মর্নিং। গুড মর্নিং। আমি তো ভাবছিলাম আপনি আজ আসেননি, মিটিংয়ে ছিলেন এতক্ষণ। হ্যাঁ, মিটিংয়ে। মিটিং? কই, আমি তো কিছু জানি না। পৃথা নিশ্চয় আমাকে মাইন্ড করেছে। না না, মাইন্ড করবো কেন? আমি এসে একটু বাইরে গিয়েছিলাম, ব্যাক করতে দেরি হয়ে গেল। আপনাকে না দেখে আমি হাফ ছেড়ে বেরিয়েছিলাম, এখন তো মনে হচ্ছে নতুন প্রজেক্ট নাকি? হ্যাঁ, মানে নতুন প্রজেক্টই। শিট, তাহলে নির্ঘাত আমার উপর মাইন্ড করেছে। আমাকে খুঁজছিল নিশ্চয়ই। আরে না না, আপনার টেনশন করার দরকার নেই, আপনাকে খোঁজেনি। কি বলছেন? নতুন প্রজেক্ট কিন্তু আমাকে খুঁজেনি? না মানে খোঁজেনি বলতে আসলে এটা তো একটা নতুন কাজ, আর আমি যতটুকু শুনেছি এই কাজটাতে আপনাকে বোধহয় ইনভলভ করা হচ্ছে না আর কি। কেন? হ্যাঁ, ঠিক জানি না, আমাকে পৃথাই বললো আর কি। আর আপনাকে নাকি কি একটা নতুন প্রজেক্ট দেওয়া হচ্ছে। এক কাজ করুন না, আপনি গিয়ে জেনে আসুন। না না, কি দরকার? আমাকে যখন খোঁজেনি তখন শুধু শুধু। মাইন্ড করলেন? না না, মাইন্ড করবো কেন? এটা তো হতেই পারে, যে কাজের জন্য যাকে যোগ্য মনে করা হয়। দেখেন, বিষয়টা কিন্তু তা না। অপু, আমি বুঝি এসব কিছু কিছু বিষয় বোঝার জন্য যথেষ্ট ম্যাচিওর নিশ্চয়ই আমি, তাই না? একই বোধহয় বলে টেলিপ্যাথি, বুঝলে? কোনটা? তোমার কথা ভাবছিলাম আর তুমি ফোন দিলে। আমার কথা ভাবতে হবে না, একটু বাড়ি ঘরের চিন্তা করো। বাড়িঘর? ভূমিকম্প হয়েছে নাকি? মাই গড, আমি কিন্তু কোনো টের পাইনি। ভূমিকম্প না গাধা, আগ্নেয়গিরির অগ্নুৎপাত হতে যাচ্ছে। বলো কি? ওসব তো ইটালি আর জাপানি হয় শুনেছি। এখন তো শুনলে। আচ্ছা, কি হয়েছে বলো তো? আমার কিন্তু পালপিটেশন বাড়ছে। বয়স হচ্ছে না? অর্ক এসেছে বাসায়। ও, তা একা এসেছে না বউ নিয়ে? বোকার মতো কথা বলো কেন? হ্যাঁ, বউ পাবে কোথায়? ওর না বিয়ে ভেঙেছে। সেই জন্যই তো বললাম, আমাদের বংশের ছেলেরা একটু প্রতিবাদী স্বভাবের, বুঝলে? বিয়ে ভেঙেছে বলে আমি ভেবেছিলাম নতুন বউ নিয়ে ফিরবে। তুমি হলে তাই করতে? আহা, এখানে আমার কথা আসছে কেন? দুধ আর ঘিটাও কি এক করে ফেললে? না, আমি বলছি তুমি তো ওর বড় ভাই, আরো বড় প্রতিবাদী।
তো বিয়ে না ভাঙতে আরেক বউ ঘরে নিয়ে ঢুকতে পারো। কি যে বলো না, লজ্জা একদম রোজগোল হয়ে গেলাম। আর রোজগোল হতে হবে না আপনাকে। এখন আপনি কি করবেন সেটা বলেন। কি করবো মানে? তুমি কি সিরিয়াসলি আমাকে বিয়ে করতে বলছো? ইডিয়েট, খুব বিয়ে করার শখ না? আমি বলছিলাম তুমি যে অর্ক এলে বাসা ছেড়ে চলে যাওয়ার কথা বলেছিলে, সেটা মনে আছে তোমার? আচ্ছা, বাসায় কি নাটক হচ্ছে সেটা তো বললে। কি আর বলবো, মান সম্মান আর থাকলো না। অর্ক ফিরে এসেছে নাকি? ও যদি ফিরে আসে তাহলে আমি এই বাড়ি ছেড়ে যে কোনো মুহূর্তে চলে যাব, তুমি এই বিষয়ে নিশ্চিত থাকতে পারো। ও ফিরে না এসেই যা হচ্ছে, মা আর তোমার বোন মিলে নাটকের ফুটেজ বাড়াচ্ছে। আমি বাড়ি থেকে বের হলে প্রতিবেশীর কাছে মুখ দেখাতে পারি না। আজও পাশের বাসার ভাবি জিজ্ঞেস করছিল, ভাবি অর্ক করি? কতদিন মিথ্যে বলে বাঁচা যাবে বলো তো? নিজেদের বাড়িতে চোরের মতো থাকতে হচ্ছে। না না, তুমি ঠিকই বলেছো, গুড পয়েন্ট। এভাবে থাকার কোনো মানেই নেই। আমি দেখছি কি করা যায়, একটা ভালো বাসা পেলে ওদেরকে জানিয়ে দেবো। এটাই হবে আলাদা হওয়ার একটা বেস্ট স্টেশন। নিজেকে ভুলে যেতে পারি, কিন্তু এটা আমি আমার মনের সিলমোহরে গেঁথে রেখেছি। শোনো, ফোনেতে এসব কনফিডেন্সিয়াল কথা বলা ঠিক না। বাসায় এসে মনে করো যে একদম রাতের বেলা একটা গ্রিন টি খেয়ে একটা প্ল্যানিং করে ফেলবো দুজনে, ঠিক আছে না? মনে রেখো, এবার না পারলে 200 বছরেও হবে না। ব্রিটিশরা যেমন আমাদেরকে পিষে মেরেছিল, তেমন তোমাকেও পিষে মরতে হবে। প্রশ্নই ওঠে না। সিরাজউদ্দৌলার ব্যাটলা কি ছিল জানো? বেচারার একটা তোমার মতো সুন্দরী বউ ছিল না। আমার তো তুমি আছো, তুমি একটা প্ল্যান পাস করবে, ব্যাস খেল খতম। তুমি রাগ করো না। শোনো, আমি তোমার একটা কথা বলি। তুমি হ্যালো 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 হ্যালো, মাইক্রোফোন টেস্টিং 1 2 3। কেউ কি শুনতে পাচ্ছেন? হ্যালো। একটা কপি পাঠিয়ে দাও। এক্সকিউজ মি। অপু, আসুন বসুন। এত তাড়াতাড়ি আপনার স্টাডি হয়ে গেল? আসলে ঠিক তা না, মানে পুরোটা পড়া হয়নি। একটা বিষয় হঠাৎ মাথায় এলো, তাই। কি বিষয় বলুন তো? না মানে বলছিলাম যে এই টিভিসের তো একটা ইকো রিসোর্টের টিভিসি, সো সেই জায়গা থেকে শ্রমিক তো ইনার ফিলিংসের ব্যাপার স্যাপারগুলো অনেক ভালো, তো ওকে যদি সামহাউ ইনভলভ করা যায়। আমার মনে হয় ম্যানেজমেন্ট এই সিটে আমাকে না বসে আপনাকে বসালে ভালো করতো। সরি। ইটস ওকে। কিন্তু আপনি কিভাবে দ্বিতীয়বার একই প্রসঙ্গ নিয়ে আবার আমার কাছে এলেন? না মানে ওই আপনার রুম থেকে বেরিয়ে আমার শ্রমিক সঙ্গে দেখা হলো। আমি নতুন প্রজেক্ট করছি শুনে আমার মনে হলো যে ও কিছুটা আপসেট। ওটা দেখার দায়িত্ব তো আপনার না, তাই না? হ্যাঁ মানে ঠিক, কিন্তু একসঙ্গে কাজ করতে গেলে তো একটা ফ্রেন্ডলি। অপু, ফ্রেন্ডশিপ থাকা খুবই ভালো, কিন্তু অতিরিক্ত ফ্রেন্ডশিপ কিন্তু ভালো না, কাজের ক্ষতি করে। আর কাজের মধ্যে কম্পিটিশন থাকা উচিত, উচিত না? আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ। শ্রমিককে এই প্রজেক্টে ইনভলভ করা হবে না, এটা কিন্তু ম্যানেজমেন্টের ডিসিশন। শ্রমিককে অন্য একটা প্রজেক্টে ইনভলভ করা হবে, একটা সরিষার তেলের টিভিসি। সরিষার তেল? কেন, সরিষার তেলের কি টিভিসি হয় না? না হয় না, মানে সমী কিভাবে ব্যাপারটা নেবে আসলে, মানে ও তো আরো অনেক ভালো কিছু ডিজার্ভ করে। আমি কিন্তু এখন সত্যি ডিস্টার্ব হচ্ছি। সমী কি ডিজার্ভ করে কি করে না সেটাকে আপনি ফিক্স করবেন। আমার মনে হয় আপনার নিজের কাজে আরো বেশি মনোযোগী হওয়া উচিত। আশা করি এই ব্যাপারে আপনার আর কিছু বলার নেই। থ্যাঙ্কস।